আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক। তো হাইড্রোলিক ব্রেকটার প্রবলেম হচ্ছে ক্যালিবার রাবার একদম খারাপ হয়ে গেছে। তো দেখেন আমি খুলেছি। তো এখন আমি ক্যালিবারটা সুন্দর করে পরিষ্কার করে একদম ক্যালিবার রাবার নতুন লাগিয়ে দিব। তো দেখেন ক্যালিবার রাবার পুরাতনগুলা একদম নষ্ট হয়ে গেছে। পুরাতনটা নাই বললেই চলে। তো দেখেন এই যে একদম গলে নষ্ট হয়ে গেছে। তো এত খারাপ হয়ে গেছে যে হাইড্রোলিক ব্রেক সিস্টেমটাই খারাপ হয়ে গেছে। তো আপনাদের যাদের এরকম প্রবলেম হয় অবশ্যই আপনারা ক্যালিবার রাবার চেঞ্জ করে নিয়ে চালাবেন, কারণ হাইড্রোলিক ব্রেক ক্যালিবার রাবার যদি নষ্ট হয়ে যায় ব্রেক সিস্টেমটাই খারাপ হয়ে যায়, অনেক সময় ব্রেকটা জাম হয়ে যায়, ব্রেক আটকে যায়। তো আপনারা অবশ্যই ক্যালিবার রাবার সুন্দর করে চেক দিয়ে চালাবেন। তো দেখেন এই যে দুইটা ক্যালিবার রাবার, তো এই দুইটাই প্রবলেম। তো দেখেন একদম নতুন করে আমি সুন্দর করে ফিটিং করে দিব। তো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, আশা করি সবাই ভালো লাগবে। তো দেখেন এখন আমি রাবারটা লাগিয়ে দিব, দিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাবো যে চাকাটা কত সুন্দর ফ্রি হয় এবং ব্রেক সিস্টেমটা কত ভালো হয়, কত সুন্দরভাবে ব্রেক ধরে। তো আপনাদের শখের বাইক যদি হাইড্রোলিক ব্রেকের সিস্টেম খারাপ হয় তো খুবই ঝামেলা। তো অবশ্যই আপনারা এগুলো খেয়াল করে চালাবেন। যদি একটু প্রবলেম দেখেন অবশ্যই আপনারা মিস্ত্রি দিয়ে, ভালো মিস্ত্রি দিয়ে দেখিয়ে সুন্দরভাবে ঠিক করে নেবেন। তো দেখেন আমি রাবার লাগিয়ে দিলাম দুইটা। তো এখন আমি ব্রেক শু লাগাবো, ব্রেক শু লাগিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাবো। তো ব্রেক শু লাগানোর আগে একটু রাবারে গ্রিজ করে দিলাম যেন ফ্রি হয়, ক্লাম্পটা যেন লাগালে ফ্রি হয়, পাঞ্চিং করে ভালো। তো দেখেন এই যে, তো এই ক্লাম্পটা ফ্রি থাকা উচিত, কারণ ক্লাম্পটা যদি ফ্রি না থাকে ব্রেকটা জাম হবে। তো দেখেন আমি লাগিয়ে দিলাম। তো এখন আমি ব্রেক শু লাগিয়ে দিব। তো দেখেন এই যে ব্রেক শু লাগিয়ে দিচ্ছি। তো ব্রেক শু লাগানোর পর দুটো এলএমকি নাট আছে, দুটো এলএমকি নাট সুন্দর করে লাগিয়ে দেবো। তো দেখেন এই যে এলএমকি নাট লাগিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আপনার সুন্দর করে ক্যালিপারটা ডিস্কে লাগিয়ে সুন্দরভাবে চাকাটা ঘুরিয়ে ব্রেক করে দেখাবো কত সুন্দরভাবে এখন ব্রেকটা কাজ করে। তো আমি নাটটা টাইট দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ফিটিং করে দিব, দিয়ে সুন্দরভাবে যেন হাইড্রোলিক ব্রেকটা কাজ করে। তো আপনাদের দেখাবো বন্ধুরা। তো দেখেন স্ক্রুড্রাইভার দিয়ে একটু ব্রেক শুটা ফাঁকা করে নিচ্ছি যেন ডিস্কের ভিতরে লাগাইতে গেলে জাম না হয়, কারণ জাম হলে ডিস্ক বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন এখন সুন্দর করে ফিটিং করে নাট টাইট দিয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে ব্রেকটা কাজ করে এখন। তো নাটটা একটু টাইট দিয়ে দিলাম সুন্দর করে, কারণ এই নাট লুজ থাকলে সমস্যা। তো ভালোভাবে টাইট দিয়ে দিলাম। তো দেখেন, তো এখন চাকাটা ঘোরাবো। তো দেখেন চাকাটা কত ফ্রি হয়ে গেছে এখন। দেখেন মাশাল্লাহ একদম খুব ফ্রি হয়ে গেছে। তো ব্রেকিং সিস্টেমটা এখন ভালো হবে ইনশাল্লাহ। তো দেখেন এই যে চাকা ঘুরে ব্রেক ধরে দেখাচ্ছি। তো দেখেন একদম ব্রেক হার্ড হয়ে গেছে। তো ব্রেক সুন্দর কাজ করছে এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।